নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন এবং আপনারা অনেক কিছু অজানা তথ্যগুলো জানতে পাচ্ছেন। এই অনুষ্ঠান এমনই একটি অনুষ্ঠান, জীবনের অনেক কথা যেমন আমরা জানতে পারি, তার সঙ্গে কিন্তু এমন কিছু কথা থাকে যেগুলো হয়তো আপনারা সেগুলো বোঝেন না, কিন্তু সেগুলো যখন বুঝতে পারেন যে এই জিনিসটা আমাদের জীবনে একটা অঘটন আনতে পারে, সেটা থেকে আগে থেকে কিভাবে অ্যালার্ট হবেন। আমাদের অনুষ্ঠান মনে হয় সেই রকমভাবে আপনাদেরকে সাজিয়ে গুছিয়ে আমরা উপস্থাপিত করি যে আপনারা সেই জায়গাটা যাতে নিজেদেরকে আগে থেকে প্রিপারেশন যেটাকে বলে তৈরি হওয়া, অ্যালার্ট হওয়া, সজাগ হওয়া, সচেতন হওয়া, নিশ্চয়ই সেইভাবেই আজকেও আমরা রেখেছি। আমাদের সঙ্গে উপস্থিত থাকেন ঠিক এই সময় এই দিন যেই ব্যক্তিত্ব আপনারা জানেন, যার অধীর আগ্রহে আপনারা বসে থাকেন, বিশিষ্ট জ্যোতিষ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ এবং তন্ত্র বিশেষজ্ঞ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং একাধিক স্বর্ণপদকে ভূষিত ডক্টর অভিজিৎ ঘোষাল মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন। আসুন আমরা একটা তো আলোচনা তো রাখবোই নিশ্চয়ই, আর আপনারাও সেটা শুনুন এবং বুঝুন এবং অনুধাবন করুন, অনুভব করুন। জীবনে অনেক কিছু আমাদের ভুল হয়ে থাকে, সেই ভুলটাকে কিভাবে রেকটিফিকেশন করা যায়, রেকটিফাই করা যায়, সংশোধন করা যায়, দাদা অবশ্যই সেভাবে জানাবেন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অভিজিৎ ঘোষাল। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধুরা, প্রথমেই সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রোগ্রাম আমি শুরু করব। আজকের বিষয়বস্তু যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আজকালকার যে জেনারেশন, বিশেষ করে তাদের মধ্যে একটা ঔদ্ধত্য, একগুঁয়েমি, অহংকার এবং জেদ, এই চারটির সমন্বয় খুব বেশিভাবে দেখা যাচ্ছে। তো কোন কোন গ্রহের সমন্বয়ে বা কী কী কারণে এইগুলো গঠিত হয় একটা মানুষের চরিত্রে, সেই নিয়েই আজকের আলোচনা। তার সঙ্গে যেটা বিশেষভাবে আলোচনা করব, আগামী 16ই মে ফলহারিণী অমাবস্যা, তার কি গুরুত্ব। কেউ একজন আছে, আগে কথাটা বলে নিই, বাকি আমরা অবশ্যই আগে আমরা ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে আমরা আলোচনায় ফিরবো এবং আরো আমাদের অনেক কিছু জানানোর বিষয় রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আপনাদের দুজনকে নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে দীপঙ্কর দত্ত বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দীপঙ্কর বাবু, আপনার বিষয় কি জানবেন? হ্যাঁ ম্যাম, বলুন বলুন, আপনার তাহলে জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হ্যাঁ, 26/7/1992। 92। টাইমিংটা বলুন, জন্ম সময়। সকাল 11টা 5। সকাল 11টা 5। জন্মস্থান বর্ধমান। বর্ধমান। আচ্ছা, কি বিষয় জানবেন? আমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, হ্যাঁ, তো এখনো সাফল্য পাইনি। স্যারকে জিজ্ঞাসা যে আমার কি কোনো যোগ আছে না নেই। আচ্ছা, প্রথম কথা বলি, তোমার জন্মছকটা খুলেই যেটা আমি প্রথম দেখতে পেলাম, তোমার একটা কি বলে অ্যাসপেক্ট হয়ে আছে এখানে মঙ্গলচন্দ্রের। হ্যাঁ, তো বারবার বলছি, জেদরা থেকে ভাই সরে যেও না। হ্যাঁ, দেয়ার ইজ এ বিগ প্রবাবিলিটি জন্মছকে প্রবলেম তোমার যেটা হয়ে আছে, রাহু কেতুটা নিচস্থ। আমি আমার প্রোগ্রামে বারবার বলি, যেহেতু রাহুকে কলির রাজা হিসেবে চিহ্নিত করা হয়, তাহলে যদি তুমি রাজরোষে পড়ে থাকো, তাহলে তোমার উন্নতিতে একটু বাধা সাধন, মানে সর্বক্ষেত্রে তুমি একটু বাধাপ্রাপ্ত হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে রাহু কেতুর প্রতিকার মাস্ট। তোমার চান্সেস প্রচুর আছে, বা রাহু কেতুর প্রতিকার হলে সেই চান্সেসটা আরও বেড়ে যাবে। এবং আমি যেহেতু বলি যে অ্যাস্ট্রোলজি ইজ প্রবাবিলিটি, দেন দুটো জিনিস বুঝতে হবে। হ্যাঁ, এক হচ্ছে তোমার সামনে, মানে আমি যেটা বারবার অ্যাস্ট্রোলজিটা খুব সহজ সরলভাবে আমি বোঝাবার চেষ্টা করি যাতে মানুষের মননে ঢোকে। একটা জিনিস দেখো, তোমার বাড়িতে যদি প্রচুর রান্নাবান্না, খুব ভালো ভালো রান্নাবান্না হলো, হ্যাঁ, কিন্তু তোমার পেটে খিদে নেই, তাহলে ওই রান্নাবান্নাটার কোনো গুরুত্ব নেই। তোমার জন্মছকে রাহু কিন্তু ওই খিদেটা, এই রাহু কেতুর প্রতিকার কোনো ভালো জ্যোতিষকে দিয়ে করে নাও। তোমার প্রবাবিলিটি অনেক আছে, কিন্তু সেই জায়গায় প্রতিটা মুহূর্তে বাধাপ্রাপ্ত হচ্ছে ডিউ টু রাহু এবং কেতু। ওকে, হ্যাঁ বলো। আমি বলছি, সাফল্য পাওয়ার জন্য আমাকে বিংশোত্তরী দশা বিচার করতে হবে, কিন্তু সেটা এই প্রোগ্রামে এত শর্ট পিরিয়ডে সম্ভব নয়। পরে ফোন করো, আমি বলে দেবো। হ্যাঁ, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, বুকিং নাম্বার দেখুন টিভি স্ক্রিনে রয়েছে, তবু আমি একবার বলে দিচ্ছি, 98360199
619 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9143074028। আর নিজস্বতার যে আশ্রম, আমি সেই সম্বন্ধে একটু বলে দিচ্ছি। নিজস্ব আশ্রম বা চেম্বার আপনারা জানেন খুব বিখ্যাত একটি জায়গা, এবং বিখ্যাত এই আশ্রমটি ধামসিয়া ঝন্টি শীতলা কালীবাড়ি। এবং বুধবারে দক্ষিণেশ্বরে দাদাকে পাচ্ছেন এবং কোলাঘাটেও কিন্তু অবশ্যই পাচ্ছেন। আমাদের আজকের যে আলোচনাটি রেখেছি খুব গুরুত্বপূর্ণ আলোচনা, একটা বার্তা বলতে পারি, যেটা হয়তো আমাদের জ্যোতিষ মতামতে কি বলছেন সেটাই কিন্তু দাদার কাছ থেকে আজকে আমরা জানবো। নিউ জেনারেশনের ক্ষেত্রে কিন্তু ঔদ্ধত্য, অহংকার এবং একগুয়েমি বা জেদ এই জিনিসটা খুবভাবে দেখা যায়। তাই এটা গ্রহগত, আমাদের গ্রহ কি বলছে, অর্থাৎ আমাদের অ্যাস্ট্রোলজি কি বলছে, কি কি গ্রহগত কানেকশন থাকলে এই জায়গাটা আসতে পারে, মানে এইরকম একটা মানে কি বলবো, এটা একটা নেচার বা চারিত্রিক বৈশিষ্ট্য হতে পারে, সেটা নিয়ে কিন্তু আমাদের আজকে দীর্ঘ আলোচনা হবে। তার আগে দাদার সম্বন্ধে আরেকটু আমি একটু কিছু জানিয়ে দিই। যিনি একজন অনেস্ট পার্সন, এডুকেটেড পার্সন, তার সম্বন্ধে কিছু না জানালে সেটাও যেন অসম্পূর্ণ থেকে যায় অনুষ্ঠানে। আমি বলবো অবশ্যই যিনি কিন্তু রাজস্থানের উদয়পুর থেকে অন্তর্দেশীয় ডক্টরেট কমপ্লিট করেছেন এবং ফ্লোরিডা আমেরিকা থেকে আন্তর্জাতিক স্তরে ডক্টর ডিগ্রি সম্পন্ন করেছেন, যিনি কিন্তু গুরু দ্রোণাচার্য রাষ্ট্রীয় জ্যোতিষভূষণ গৌরব সম্মান পেয়েছেন এবং জ্যোতিষ বিদ্যাভূষণ পেয়েছেন। আপনারা জানেন সেই মানুষটিকে যখন আমরা পাই সত্যি আমাদের কাছেও একটা গর্বের বিষয় হয়। যিনি কিন্তু জ্যোতিষ বিক্রমাদিত্য এবং যিনি কিন্তু শ্রী মহর্ষি এবং মহর্ষি বেদব্যাস সহ বহু পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন, যিনি কিন্তু বাল্মীকি পুরস্কার পেয়েছেন এবং যিনি কিন্তু জাতীয় স্তরে 2025-এ রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কারে সম্মানিত হয়েছেন এবং যিনি কিন্তু বঙ্গরত্ন পুরস্কার 2025-এ ভূষিত হয়েছেন। আউটস্ট্যান্ডিং অ্যাস্ট্রোলজিক্যাল পারফর্মার অব দ্য ইয়ার হিসাবে তিনি মানুষের কাছে পৌঁছে গেছেন অবশ্যই। এবং যিনি কিন্তু 2026-এ চাণক্য ন্যাশনাল লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন এবং যিনি কিন্তু দ্য গ্লোবাল আইকন অ্যাওয়ার্ড আমেরিকা থেকে পেয়েছেন, যিনি কিন্তু প্রেসিডেন্সিয়াল অর্ডার অফ মেরিট হল অফ লিজেন্ড ভূষিত হয়েছেন, সেটা কিন্তু স্টেট অফ ইউমিং অবশ্যই ইউএসএ থেকে তিনি পুরস্কৃত হয়েছেন। আরেকটি বলতে হয়, যিনি কিন্তু শ্রেষ্ঠ বাঙালি 19শে এপ্রিলে তিনি শ্রেষ্ঠ বাঙালি হিসাবে মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। আজকে আমাদের যে বিশদ আলোচনা দাদা, খুব ভাইটাল আলোচনা, একটা বার্তা বলতে পারি। বার্তা এই অর্থে বার্তা, কারণ ব্যাপার হচ্ছে এখনকার যে জেনারেশন, বারবার বলছি এখনকার জেনারেশন শুধু বললে ভুল হবে, প্রত্যেক ক্ষেত্রে আমি মানে এটা আমার একদম মনিকটার কথা, যে একটা মানুষের মানুষ হওয়ার জন্য মান আর হুঁশটা থাকা কিন্তু প্রয়োজন। একটা মানুষের মানুষ হওয়ার জন্য মান আর হুঁশটা থাকা প্রয়োজন। আপনার চারিত্রিক গঠন তখনই ঠিক হবে যখন আপনার মধ্যে মান থাকবে, মানে আত্মসম্মান, এবং হুঁশ থাকবে যে হোয়াট আই এম ডুইং, আমি কি করছি বা আমার কি করা উচিত। দেখবেন যারা মানে যে যে প্রাণীগুলোকে আমরা ভয়ঙ্কর প্রাণী হিসেবে চিহ্নিত করি, সেই প্রাণীগুলো নিজেদের মধ্যে একটা সহাবস্থান করে চলে, কিন্তু আমরা মানুষ হয়ে সেটা করতে ব্যর্থ হচ্ছি। তো এটা কিন্তু ভয়ঙ্কর অবক্ষয়। মানুষ হয়ে বাঁচি, একে অপরের সাহায্য করে বাঁচি, দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর হবে। কেউ একজন আছে, অবশ্যই একজন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যাঁ বলুন। আমি বেতুর থেকে বলছি, অভিজিৎ রায়। অভিজিৎ রায়, বলুন। ভাগ্নি সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার তাহলে ভাগ্নির নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান বলতে হবে। হ্যাঁ, তনুশ্রী চ্যাটার্জি, 2009 21শে জুলাই 3:56 AM, ভোর। জন্মস্থান হসপিটাল। কোথায় জন্মস্থান? হ্যালো, হ্যাঁ জন্মস্থানটা বলুন। বাঁকুড়া হসপিটাল। বাঁকুড়া, আচ্ছা আচ্ছা। কি বিষয় জানবেন? আচ্ছা, টাইমটা কি বললেন দাদা? এই বছর 3:56 AM। হবে, এই ব্যাপারে একটু জানবো। আচ্ছা, মাধ্যমিক দিয়েছে। 3:56। 3টে সকাল, ভোর। আচ্ছা, 3:56 হয় AM, বাঁকুড়া বললো না? কেমন লাগছে অনুষ্ঠান সেটা আগে বলুন। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে অনুষ্ঠান দেখি, খুব ভালো লাগে। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ দাদা। কি জানবেন বললেন, একটুখানি কাইন্ডলি বলুন। ও মাধ্যমিক কাল রেজাল্ট আছে, ও কি আচ্ছা, 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 সেই ব্যাপারে আচ্ছা, একটু টেনশনে আছে, সেটাই আচ্ছা, জানতে পাঠাও কবি। 8ই মে মাধ্যমিকের রেজাল্ট। পাস আউট করবে কি না, নাকি কি বলুন?
পাস আউট করে যাবে, তবে ও যে পরিমাণ রেজাল্টটা আশা করেছে তার থেকে একটু হয়তো অস্থিরতা দিতে পারে। হ্যাঁ, পাস আউট হয়ে যাবে, কোনো চিন্তার কিছু নেই। আর আবারও বলি, আজকে যেহেতু রাহু কেতু নিয়ে একটু আলোচনার বিষয় আছে, তো এই ছকেও কিন্তু আপনার ভাগ্নির বিশেষভাবে রাহু এবং কেতু পীড়িত হয়ে বসে আছে। এটা রবির বছর, রাহুটা রবিকে পূর্ণ দৃষ্টি দিচ্ছে। তাহলে ওর যে রাহু রবির সম্পর্কটা আপনাকে একটু বুঝতে হবে। মানে রবি যদি রাহু দ্বারা দৃষ্ট হয়ে থাকে, যেটা হয় সেটা হচ্ছে একটু ছায়া তৈরি করে, বুঝতে পারছেন? তাহলে ওর যে রেজাল্টটা মানে যা হওয়া উচিত তার থেকে একটু কম হবে, বাট ভালো হবে। হ্যাঁ, চিন্তা নেই। ঠিক আছে, আরো বিশদভাবে না শুধু এই রেজাল্টই না, তারপরে কি হবে, কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে, এটা কিন্তু আরো ভাইটাল। রেজাল্ট তো একটা থাকে, তখন এখন মাধ্যমিকের রেজাল্ট পাস আউট হবে কিনা, এই কোশ্চেনটা যেন, জিজ্ঞাসাটা যেন কেমন যেন একটু মানে অভাবনীয় মনে, তার কারণ এখন তো মাধ্যমিকের রেজাল্ট যথেষ্টই ভালো হয়। না, মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়, এবং আমি আবারও বলি যে ব্যাপার হচ্ছে শিক্ষার মান, শিক্ষার যে মান সেটা কিন্তু আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। কি অর্থে বৃদ্ধি পেয়েছে? কারণ মানে আমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে যে সিলেবাসটা পড়তাম, এখন কিন্তু যারা সায়েন্স নিয়ে পড়ছে বা যে কোনো স্ট্রিম নিয়ে পড়ছে, যেহেতু আস্তে আস্তে উন্নততর দিকে আমরা এগোচ্ছি, আমাদের যে স্ট্রিমের যে পোটেনশিয়ালিটি বা সিলেবাসটা যেরকম ছিল তার থেকে কিন্তু এখন বৃদ্ধি পেয়েছে। ভালো যারা ছেলে তাদের মান কিন্তু আমাদের সময়কার ভালো ছেলের থেকে বৃদ্ধি পেয়েছে। আর অ্যাভারেজ ছেলে চিরকালই অ্যাভারেজ, আর যারা খারাপ, মানে খারাপ মিন্স যারা পড়াশোনা করে না আর কি, তাদের জন্য সেদিন মানে আমাদের সময় কঠিন বেশি ছিল, এখন তাদের পাস করাটা অনেক সহজ হয়ে গেছে। এটা 100% সবাইকার মধ্যেই শিক্ষার একটা প্রসার এসছে। বিশেষ করে ব্যাপার হচ্ছে যারা আমরা গার্জিয়ান, আমাদের মধ্যে একটা প্রবণতা এসছে যে আমার একটা বা দুটো ছেলে, আমরা তাকে ভালোভাবে মানুষ করি। এইটা গার্জিয়ানদেরও অনেক সচেতনতা বেড়েছে। আচ্ছা, কেউ কি আছেন? আরেকজন বন্ধু রয়েছেন আমাদের, আজকে অনেকগুলো জিজ্ঞাসা রয়েছে, তার সাথে আবার ফলোয়ার নিয়ে অমাবস্যা 16 মিনিট। এটা কিন্তু একটা, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে? আমি কল্যাণী এ ব্লক থেকে বলছি। আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আমার জন্ম হচ্ছে 20/11/1961। 61। টাইমিংটা বলুন। টাইমটা হচ্ছে 3:45 বিকেলবেলা। আচ্ছা, বিকেল 3:45। জন্মস্থান? জন্মস্থান হুগলি। হুগলি। কেমন লাগছে দাদা অনুষ্ঠান? খুব ভালো, অনুষ্ঠান খুব ভালো। আমার প্রবলেমটা একটু বলবো? বলুন। আমার হচ্ছে কি, আমি একটা জায়গায় চাকরি করছিলাম, সেখানে রিটায়ারমেন্টের পরেও আমাকে 7 বছর ধরে রেখে দিয়েছিল। হঠাৎ এই 1 এপ্রিল থেকে আমাকে বসিয়ে দিল, বললো পরে আপনাকে ডেকে নেবো। এই চাকরিটা কি আমার হবে না কি অন্য জায়গায় চাকরি দেখবো? আমি ফিজিক্যালি আমার খুব ফিট আছি। না, আপনি মানে 100% অন্য জায়গায় দেখুন। না, কারণ ব্যাপার হচ্ছে এই বছর আপনাকে এই যে পরে ডেকে নেবো বলেছে না, এটা একদম পুরোপুরি ভাঁওতা কথা। একদম আমি বলে দিচ্ছি, এটা ভাঁওতা কথা। ভিজবেন না, আপনি অন্য জায়গায় চাকরি দেখুন। বছরে এক্ষুনি হয়তো হবে না, একটু পরের দিকে হয়ে যাবে। সময়টা সেন্স হচ্ছে, যেহেতু এটা রবির বছর, আপনার রবি অষ্টমস্ত হয়ে বসে আছে, তাহলে আপনার এই বছরটা একটুখানি সাবধানে থাকতে হবে। বাই শরীরের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। আর কি ব্যাপার, আপনার ওই যে ডিগনিটি, মানে একটা মানুষের রবি কি করে, তার যে প্রভাব প্রতিপত্তি, হ্যাঁ, দুটোই দেয়। তো সেই ক্ষেত্রে আপনার দেখুন, রবিটা যেহেতু ডিস্টারবেন্স হয়ে আছে, সেক্ষেত্রে আপনার চাকরিটা চলে গেল। এটা খুব সাধারণ ব্যাপার। এই বছরটা আপনাকে একটু সাবধানে থাকতে হবে দাদা। হ্যাঁ, রবি অষ্টমস্ত রবি খারাপ ফল দেয়, ঠিক আছে। আর কি বলে, এই বছরটা বারবার বলছি, সে গার্ড দেবেন কি না দেবেন সেটা ভবিষ্যতের ব্যাপার, পরের ব্যাপার। আমি যেটা বলছি সেটা হচ্ছে জ্যোতিষের মুখের কথাটা শেষ কথা। হ্যাঁ, আমি যেটা বলছি একটু নিজের শরীরের দিকে লক্ষ্য দিতে হবে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, ফোন নাম্বারটা আপনি লিখে রাখুন, দাদার সাথে অবশ্যই যোগাযোগ করুন, রাত্রি 9টার পরে কথা বলুন, আরও এইসব বিষয়ে বিশদভাবে জানুন। অনেকগুলো সমস্যা রয়েছে, শারীরিক প্রবলেমস এবং অর্থনৈতিক, যাই হোক, যেটা চাকরির ক্ষেত্রেও আপনি জানালেন যে আবার নতুন কিছু আপনার হবে নাকি, হ্যাঁ, সেইগুলো ব্যাপার থাকে। এগুলো নিয়ে একটু বিস্তরভাবে আলোচনা করতে হয় দাদা, এত অল্প সময়ের মধ্যে এগুলো হয়তো ব্যাপার হচ্ছে আমি প্রতিদিনই আমার যে মেন যে যেটা নিয়ে আমি আলোচনা করতে যাই,
বিভিন্ন ফোনের জন্য বা যাই হোক সেটা নিয়ে হয়ে ওঠে না। তো আজকে আমি একটা বিশেষ ব্যাপার বলবো যে আগামী 16ই মে 2026, 16ই মে 2026 পয়লা জ্যৈষ্ঠ, হ্যাঁ, পয়লা জ্যৈষ্ঠ ফলহারিণী অমাবস্যা আছে। আমার যে ঝন্টি শীতলাকালী আশ্রম, যেটা ধামসিয়া হাওড়া জেলার পাঁচলা থানার অন্তর্গত, হাওড়া জেলার পাঁচলা থানার অন্তর্গত ধামসিয়া বলে একটি গ্রাম আছে। এটা বহু বিখ্যাত একটা রানীহাটি বলে জায়গা আছে হাওড়া জেলার। রানীহাটিকে মোটামুটি ইতদবিস্তর সবাই চেনে, তার ঠিক একটা স্টপেজ পরেই এই ধামসিয়া। হ্যাঁ, ধামসিয়াটা খুব একটা প্রচলিত না, কিন্তু আমার যে আশ্রম সেটা ধামসিয়াতেই। তো এই ধামসিয়ায় আগামী 16ই মে, সরি 16ই এপ্রিল নাকি মে, সরি 16ই মে, হ্যাঁ 16ই মে পয়লা জ্যৈষ্ঠ মায়ের মহানবগ্রহ মহাযাগ হবে। বহু ভক্ত ওই দিন আমার আশ্রমে উপস্থিত হবেন। আমার আশ্রমের সঙ্গে সম্পর্কিত যারা, তাদের এই গ্লোব টিভির মাধ্যমে আমি নিমন্ত্রণ করছি। আপনাদের গ্রহদোষ, আপনাদের কি বলে জীবনের সুখ সমৃদ্ধি পেতে এই ফলহারিণী অমাবস্যা একটি খুব ভাইটাল দিন। আসুন আপনারা সকলে মাতৃচরণে যে রিচুয়ালস আছে, এই ফলহারিণী অমাবস্যার একটা বিশেষ রিচুয়ালস আছে। কি আছে? যে মায়ের চরণে আমার যেটা প্রধান ভালো লাগা ফল, মানে যে ফলটা আমি ভালোবাসি, হ্যাঁ, সেই ফলটাকে আমরা মায়ের চরণে প্রদান করি বা দান করি। কি অর্থে? যে মা, আমার পছন্দের একটা ফল আমি তোমাকে সমর্পণ করছি। কি হিসেবে সমর্পণ করছি? যে এই ফলটা আমি আগামী একটা বছর খাবো না। কেন খাবো না? কারণ আমি কৃচ্ছ সাধন করছি, আমি কৃচ্ছ সাধন করছি যে আমি তোমার চরণে এই ফলটা দান করলাম। এই ফলটা দানের মাধ্যমে আমরা কি দান করলাম? যে আমাদের কৃতকর্মের যে বা দুষ্কর্ম, যেটা আমরা আমাদের শাস্ত্রে বলছে আমরা জ্ঞানত অজ্ঞানত, মানে রাত্রিকালীন দিনকালীন আমরা কিছু না কিছু পাপ সেটা জ্ঞানেও করি অজ্ঞানেও করি। তো সেই জ্ঞানের বা অজ্ঞানে কৃত যে পাপ, তার একটা পাপ যখন করছি তার একটা কর্মফলও আছে। সেই দুষ্কর্মের ফল তুমি গ্রহণ করো, এবং আমরা শুধু তো দুষ্কর্ম করি না, আমরা সুকর্মও করি। তো সুকর্মের ফল তুমি আমাদের প্রদান করো। আমাদের জীবনের যে সমস্ত বাধা, যে সমস্ত বিপত্তি, যে সমস্ত সংকট, সেটা থেকে তুমি আমাদের উদ্ধার করো, এবং আমাদের জীবনে সুখ সমৃদ্ধি শান্তিতে তুমি ভরিয়ে তোলো। এইটা হচ্ছে ফলহারিণী অমাবস্যার একটি রিচুয়ালস। যে প্রত্যেক দর্শককে আমি বলবো যারা আমার সঙ্গে জড়িত, ওই দিনকে আপনার নিকটবর্তী যে কোনো মাতৃ মন্দিরে আপনারা ফলদান করুন, এবং আপনাদের যে সংকল্পিত মনস্কামনা সেটা আপনারা জানান। দেখবেন ধর্ম রক্ষাতি রক্ষত, যদি ধর্মকে আপনারা রক্ষা করেন দেখবেন ধর্ম আপনাদের রক্ষা করে দেবে। হ্যাঁ, কে একজন আছে? আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? বামুনগাছি থেকে মন্দিরা। আচ্ছা, কার বিষয় জানবেন মন্দিরা? আমার ছেলের বিষয়। তাহলে ছেলের নামটা বলুন, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। মণিশঙ্করের জন্ম তারিখ সময়টা বলুন। হ্যাঁ, 31/12/2004। 2004। টাইমিংটা বলুন, জন্ম সময়। 8:22। সেটা হচ্ছে বৃহস্পতিবারের শেষে, মানে বৃহস্পতিবার 12টার পরে 8:22, শুক্রবার পরে গেছে এই সময় 8:22। আচ্ছা, জন্মস্থান কোথায়? নীলরতন। না, আমি বলছি 31/12/2004 1:22 তো? 8:22, 4:22। ও 4:22। আচ্ছা আচ্ছা, 8:22 বলেছিলেন প্রথম। 4:22। 4:22 AM, ক্যালকাটা, তাই তো? হ্যাঁ, বৃহস্পতিবারের শেষ, শুক্রবারের শুরু। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ইংরাজি মতে শুক্রবারই হবে, তাই না? হ্যাঁ। কি জানবেন ছেলের বিষয়? হ্যাঁ, কি জানবেন? কি বিষয়? মানে ওর জীবনধারাটা কেমন হবে? জীবনধারা। আচ্ছা, জীবনধারা কেমন হবে? ব্যাপার হচ্ছে এই ছেলেটার যেটা দুর্ভাগ্য হবে, একটু না কি বলে, অতিরিক্ত বুদ্ধিটা এর জন্য কিন্তু ক্ষতিকারক। কি বললাম? অতিরিক্ত বুদ্ধিটা এর জন্য একটু ক্ষতিকারক হবে। একটু জেদ করবে, হ্যাঁ, একটু জেদ করবে। ছেলে খারাপ হবে না, ভালো হবে। এর বৃদ্ধিটা একটু স্লথ হবে,
ভাগ্যের থেকে যে পাওনাটা সেটা একটু মানে দেরিতে হবে। আপনার সঙ্গে ঠিকঠাক কোনো অসুবিধে নেই। দুটো জায়গায় আজকে বারবার বলছি, ষষ্ঠে রাহু শত্রু বৃদ্ধি করায়, আবার শত্রু নাশও করায়। তাহলে এ শত্রু বৃদ্ধি করবে, এ যেখানে যাবে এর প্রতিপক্ষ তৈরি হয়ে যাবে। আর একটা জায়গায় খারাপ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ব্যয়স্থানে কেতুটা। হ্যাঁ, এই দুটোর প্রতিকার একটু করিয়ে দেবেন। বিশেষ করে বুধের প্রতিকার এই ছেলেটার জন্য মাস্ট। বুধের প্রতিকার এই ছেলেটার জন্য মাস্ট। একটা বুধ মার্কারির প্রতিকার মাস্ট। কেন মাস্ট? নাহলে একটা সেলফ ডিস্ট্রাকশনের মোটিভ তৈরি হবে। হ্যাঁ, মানে যেটা করলে নিজের অস্থিরতা হবে বা খারাপ হবে, সেটাই অ্যাডিক্ট হয়ে পড়তে পারে। ওকে, তো মানে কি রাশি? সিংহ রাশি একটু জেদি হবে। হ্যাঁ, একদমই হবে। হ্যাঁ, আপনি ফোন নাম্বারটা রাখুন, ঠিক আছে? বুকিং নাম্বার দেখুন, টিভি স্ক্রিনে দুটি নাম্বার রয়েছে, 9836019619 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9143074028। আপনারা ফোন করুন, বুকিং করে আপনারা চেম্বারে আসুন, ফেস টু ফেস কথা বলুন, বিশদভাবে জানুন এই ব্যাপারগুলো। একদিন ছোট ছোট কোশ্চেন আপনারা করছেন ঠিকই, কিন্তু এর মধ্যে কত কিছু লুকিয়ে রয়েছে আমরা হয়তো সেটা অনেক সময় বুঝি না। সেটা দাদা বুঝতে পারছেন যে একটা পড়াশোনা মানে একটা বিশাল জগৎ। পড়াশোনা, চাকরি মানে একটা বিশাল ব্যাপার, বিবাহ মানে একটা বিশাল ব্যাপার। সবকিছু আমাদের জীবনের ছোট্টটাকে আমরা ছোট ভাবি, কিন্তু সেটা যে কত বড় আকার ধারণ করে আমাদের জীবনে প্রভাব ফেলে এবং সেটা কোথায় নিয়ে যেতে পারে, আমার মনে হয় একজন অ্যাস্ট্রোলজার, সুদক্ষ অ্যাস্ট্রোলজার, তিনি বলতে পারেন এই ব্যাপারে। দাদা, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমি বারবার বলি, অ্যাস্ট্রোলজি ইজ দ্য ব্লু প্রিন্ট অফ ইউর লাইফ। হ্যাঁ, অ্যাস্ট্রোলজি ইজ দ্য ব্লু প্রিন্ট অফ ইউর লাইফ। বাড়িটা যখন করবেন তার আগে আমার মনে হয় একটা তার রেখাচিত্র থাকা উচিত। দেখুন, এখন বাস্তুটাকে আমরা খুব বেশিভাবে মেনে চলছি। এই যে শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র বলুন, বাস্তুশাস্ত্র বলুন, এর যে উৎপত্তি স্থল সেটা কিন্তু আমাদের দেশে ওই ভৃগু, চড়ক, ঠিক আছে, জৈমিনী, এইটা আবার নতুনভাবে বিদেশ থেকে নতুন কালচারে আমদানি হচ্ছে। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে আমাদের যেটা নিজের, মানে আলু যেটা আমাদের নিজের, সেটাই আমরা প্যাকেটের মধ্যে চিপস হিসেবে খাচ্ছি। আমরা আলুটাকে বলছি সুগার হবে, ছেড়ে দিচ্ছি, কিন্তু চিপসটা খাচ্ছি, তাতে সুগার হবে না। তো যাই হোক, এই ধারণা থেকে আমাদের বেরোতে হবে। বারবার বলি, আমাদের যেটা সৃষ্টি, আমাদের যেটা কৃষ্টি, আমাদের যেটা সংস্কৃতি, বাঙালি হিসেবে কি বলে, ভারতবাসী হিসেবে বৃহত্তর একটা সভ্যতা হিসেবে আমাদের যে সৃষ্টি বা কৃষ্টি, সেটা আমাদের করে গুছিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের। হ্যাঁ, আমাদের যেটা তৈরি সেটা আমাদের মধ্যে সেটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। হ্যাঁ, এটা খুব মানে ভাইটাল জিনিস, যেটা আমরা করি না। আমরা সবসময় আধুনিক হতে গিয়ে মানে ব্যাপার হচ্ছে কি ব্যাপার বলুন তো, যে ভিতটা যদি না থাকে আপনার বাড়ি কোনোদিন ভালো হতে পারে না। সুতরাং আসুন সবাই মিলে আমরা ভিতটাকে মজবুত করার চেষ্টা করি, মানুষ হিসেবে বাঁচি, একে অপরের, বারবার বলি, একে অপরের সাহায্য করি, জ্যোতিষটাকে জ্যোতিষের মতো করে দেখি, জ্যোতিষটাকে মানুষের ভালো করার একটা কি বলে অওজার হিসেবে দেখি, মানে একটা যাতে আমরা মানুষের ভালো করতে পারি সেই জন্য জ্যোতিষটাকে ইউজ করা হোক। এবং জ্যোতিষ কোনোদিন মানুষের ক্ষতি করেনি, করবেও না। একদম, আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তার আগে আমি একটু জানিয়ে দিচ্ছি, বুকিং নাম্বার আপনারা টিভি স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন, 9836019619 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9143074028। এই দুটি নাম্বারের মাধ্যমে আপনার বুকিং করুন এবং আসুন। আমি এটাই বারবার বলবো, একজন সুদক্ষ এবং একজন মানে কি বলবো, যিনি এই বিষয়ে যথেষ্ট পরিপক্ক, সেই মানুষের কাছে আসুন, তার সান্নিধ্যে আসুন, নিশ্চয়ই ভালো থাকবেন। ভালো থাকার জন্য আমাদের এই অনুষ্ঠান, আর কোথায় তাকে পাচ্ছেন চেম্বারগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি। ধামশিয়া ঝন্টি শীতলা কালীবাড়ি, খুব বিখ্যাত একটি আশ্রম। এখানে আসুন আপনারা, শান্তির জায়গা, স্বস্তির জায়গা এবং অবশ্যই ভালোবাসার জায়গা এবং সবকিছু পাওয়ার জায়গা মনে হয়। মায়ের কাছে আরাধনার জন্য আসুন। তারপর 16ই মে কিন্তু আপনারা জানেন ফলহারিণী অমাবস্যা উপলক্ষে কিন্তু এখানে সেই পুজো অর্চনা হবে, হোম যজ্ঞ হবে। যাদের যা যা সমস্যা রয়েছে, গ্রহ সংস্কারের শ্রেষ্ঠ সময় মনে হয় এই ফলহারিণী অমাবস্যা, আপনারা আসতে হবে। আসুন এবং নিশ্চয়ই আপনাদের গ্রহ সংস্কারের মাধ্যমে
মাধ্যমে জীবনটাকে আরো উন্নততর জায়গায় পৌঁছে দিন। বুধবারে দক্ষিণেশ্বরে পাচ্ছেন এবং কোলাঘাটে অবশ্যই পাচ্ছেন। বন্ধুদের এই জায়গাগুলো বলে দিলাম, আর ফোন নাম্বার তো রয়েছে, বুকিং করে অবশ্যই আপনাদের আসুন। আপনারা বুকিং অন রয়েছে। একদম সময় শেষ, পরবর্তী অনুষ্ঠানে আবার নিশ্চয়ই অন্য একটি আলোচনা নিয়ে ফিরে আসবো। দাদা আপনাকে অনেক ধন্যবাদ জানি দর্শক বন্ধুদের। নমস্কার।